আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি ঢাকা টঙ্গীর তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট জানাতে। আজকে আমরা রয়েছি মালিবাগ এলাকায়, সামনেই হচ্ছে মালিবাগ রেলগেট। ভিউয়ার্স, আমরা কয়েকটি পর্বে খিলগাঁও থেকে মালিবাগ পর্যন্ত আপনাদের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করে যাচ্ছি। আজকের ভিডিওতে ভিউয়ার্স আপনারা ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কিছু আপডেট আপনারা পাবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মালিবাগ এলাকায় নতুন আরেকটি ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে, যার কাজ এখন করছে শ্রমিক ভাইরা। বর্তমানে তারা ব্যালাস্ট বা পাথরগুলোকে লেবেলিং করার কাজ চলমান রেখেছে। এখানে ব্যালাস্ট বা পাথরগুলোকে লেবেলিং করার পর এখানকার রেলপথগুলোকে টেম্পিং করা হবে। তাই বর্তমান শ্রমিক ভাইয়েরা ব্যালাস্ট বা পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলছে। আর এই নতুন যে রেলপথটি তৈরি করা হয়েছে এটি একেবারে খিলগাঁও রেলগেট থেকে মালিবাগ রেলগেটের কাছাকাছি পর্যন্ত তৈরি করা হয়েছে। সামনের দিকে দেখতে পাচ্ছেন ব্যালাস্টগুলোকে লেবেলিং করার কাজ চলমান রয়েছে। এইখানে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাফকনস বা কল্পতরুর একজন ভারতীয় নাগরিক ইঞ্জিনিয়ার রয়েছেন, যিনি এখানকার রেলপথের কাজ তদারকি করছে এবং তার তদারকি অনুযায়ী এখানে রেলপথের নির্মাণ কাজ চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, আমরা যে রেলপথে রয়েছি এইটা কিন্তু ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় তৈরি করা হয়েছে। আর সামনেও যে রেলপথ দেখতে পাচ্ছেন ওইটাও ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় তৈরি করা হয়েছে। এখানে যে তিনটি ডুয়েল গেজ রয়েছে সেই তিনটি ডুয়েল গেজ রেলপথই বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের আওতায় একেবারে নতুনভাবে তৈরি করা হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে শ্রমিক ভাইরা ব্যালাস্ট বা পাথরগুলোকে লেবেলিং করার কাজ করে যাচ্ছে। চলুন ভিউয়ার্স, ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ভিডিওটির বাঁ দিকে দেখতে পাচ্ছেন যে অস্থায়ী যে বাজারটি রয়েছে, ভবিষ্যতে কিন্তু এই বাজারটিকে তুলে দেওয়া হবে। এইখানে সীমানা প্রাচীর নির্মাণ করে দেওয়া হবে, যাতে করে ভবিষ্যতে পথচারীরা অবাধে রেলপথে হাঁটাহাঁটি করতে না পারে এবং রেলপথে যাতে এইরকম অবৈধ স্থাপনা না গড়ে ওঠে এবং ট্রেনের যে নির্দিষ্ট গতি রয়েছে সেই নির্দিষ্ট গতি অনুযায়ী চলাচল করতে পারে। ভিউয়ার্স, সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বেশ ভালো গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমানে মালিবাগ রেলগেট পর্যন্ত গার্ডার বসানোর কাজ চলমান রয়েছে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে পিলারগুলো রয়েছে, এই সকল বক্স পিলারগুলোর নির্মাণ কাজও চলমান রয়েছে। আমরা এখন যে অংশে রয়েছি এই অংশ পর্যন্ত রেলপথের উপরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকবে। তারপর ভিডিওটির ডান দিকে যে সড়ক পথ রয়েছে সেই সড়ক পথের উপরে চলে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ভিউয়ার্স, এখানে আপনারা যদি লক্ষ্য করেন ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের যে তৃতীয় বা সর্বশেষ যে রেলপথ তৈরি করা হয়েছে সেই রেলপথ এখান পর্যন্ত নির্মাণ করা হয়েছে। তারপর থেকে যে পুরনো ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেই পুরনো ডুয়েল গেজ পথই বহাল রয়েছে। এইখানে ভিডিওটির ডান দিকেও আরেকটি ডুয়েল গেজ রেলপথ বসানো হবে। বর্তমানে এখানে সর্বশেষ একটি ডুয়েল গেজ রেলপথ বসানো হলো। ভবিষ্যতে এখানে সমন্বয় করে দুইটি ডুয়েল গেজ রেলপথ দিয়ে আপের ট্রেন চলবে এবং দুইটি ডুয়েল গেজ রেলপথ দিয়ে ডাউনের ট্রেন চলবে। এইভাবেই একসাথে দুইটি ট্রেন কমলাপুর প্রবেশ করতে পারবে এবং একসাথে দুইটি ট্রেন কমলাপুর থেকে বের হতে পারবে। ভিউয়ার্স, আমরা এখন যেখানে রয়েছি এখানে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজ চলমান নেই। এখানে চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ। উপরে দেখতে পাচ্ছেন পিলারগুলোকে দ্রুততার সাথে নির্মাণ করা হচ্ছে। এখানে উভয় পাশেই পিলার রয়েছে। এইখান থেকেই রেলপথের উপরে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকবে সেটি চলে যাবে সড়ক পথের দিকে। আর সেটিকে সড়ক পথে নিতেই বিশাল কর্মযজ্ঞ চলছে মালিবাগ রেলগেটের আগে ঠিক এই অংশে। এখান দিয়ে ট্রেনগুলো বেশ ধীর গতিতে চলাচল করে থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই একটি ভবন। এই ভবনটি নির্মাণের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে সুউচ্চ বা সবচেয়ে বেশি তলার ভবন নির্মাণ হতে যাচ্ছে, যার কাজ চলমান রয়েছে। ভিউয়ার্স, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে ক্লিয়ারলি বুঝবেন। এইখান থেকেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একেবারে ভিডিওটির বাঁদিকে যে সড়ক পথ রয়েছে সেই সড়ক পথের দিকে চলে যাবে। আর এইখানে বক্স পিলার নির্মাণ হলেও সামনের দিকে কিন্তু সেই বক্স পিলারটি নেই। যেহেতু এখানে রেলপথ রয়েছে তাই উভয় পাশে পিলার নির্মাণ করে তার উপর গার্ডার দিয়ে বক্স পিলার নির্মাণ করা হয়েছে। চলুন ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। সামনেই হচ্ছে মালিবাগ রেলগেট। আর এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে যে
এখানে কিন্তু ভিউয়ার্স যে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ রয়েছে তার আওতায় যে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে, বর্তমানে দুইটি রেলপথ কিন্তু সম্পূর্ণ আলাদা। সামনে যে রেলপথটি দেখতে পাচ্ছেন এইখানকার রেলপথগুলো হচ্ছে 90 থেকে 95 পাউন্ডের, আর পেছনের দিকে যে আমরা অংশটি ফেলে আসলাম সেটি হচ্ছে 120 পাউন্ডের। মানে উভয় পথের রেলপথ সম্পূর্ণ আলাদা, এবং সেই সম্পূর্ণ আলাদা হওয়ার কারণেই এখানে অন্যরকম একটি সংযোগস্থল বা ফিশ প্লেট ব্যবহার করা হয়েছে। সামনে থেকে ছুটে আসছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন। আমরা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি থ্রুপাস করার সময় দেখব যে কিভাবে 120 পাউন্ডের রেলপথ থেকে 95 পাউন্ডের রেলপথে ট্রেনের চাকা শিফট হয়। আর চাকা কিন্তু শিফট হওয়ার সময় খুব জোরে শব্দ হয় ফিশ প্লেট থেকে। তাহলে লক্ষ্য করুন ভিউয়ার্স। চলে গেল ভিউয়ার্স ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট অভিমুখী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস। আর আমরা এখন যে রেলপথে রয়েছি এই রেলপথটি হচ্ছে পুরনো রেলপথ, যে রেলপথের উপর দিয়ে এইমাত্র বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চলে গেল। ভবিষ্যতে এই ডুয়েল গেজ রেলপথগুলো তুলে ফেলা হবে, যেহেতু এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে, তাই এখানকার কাজ এখনও শুরু করা হয়নি। তবে এখানে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শুরু করতে অনেকটা সময় লাগবে, যে পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ সম্পন্ন না হবে। তবে এখানকার ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য রেলপাত এবং স্লিপার সকল কিছুই মজুদ রয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হবে। তারপরে আমরা দেখতে পাবো ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ। সামনের দিকে রয়েছে ভিউয়ার্স মালিবাগ রেলগেট। মালিবাগ হচ্ছে একটি ব্যস্ততম রেলগেট। দৈনিক হাজার হাজার যানবাহন এই মালিবাগ রেলগেট অতিক্রম করে থাকে। ভিউয়ার্স উপরের দিকে আপনারা যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটি মালিবাগ রেলগেটের যানজট অনেকটা অংশে কমিয়ে নিয়ে এসেছে, কারণ যে সকল যানবাহনগুলো মালিবাগ রেলগেট অতিক্রম করে গুলিস্তান, কমলাপুর কিংবা কাউরান বাজারের দিকে যাবে সেই সকল যানবাহনগুলো ফ্লাইওভারের উপর দিয়েই যাতায়াত করে থাকে। তবে যে সকল যানবাহনগুলো খিলগাঁও, বাসাবো হয়ে চলাচল করে সেগুলো এই রেলগেট অতিক্রম করে যায়। তারপরেও এই ফ্লাইওভারটি অনেকটা কাজে এসেছে মালিবাগ রেলগেটের উপর যানজটের চাপ কমাতে। সামনের দিকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার নির্মাণ করা হচ্ছে। এই গার্ডারটি তেজগাঁও থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত বসানোর কাজ চলমান রয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই মালিবাগ রেলগেট পর্যন্ত গার্ডার নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। যেহেতু এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলমান রয়েছে, তাই এখানে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ শুরু করা যায়নি। যখন এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ সম্পন্ন হবে তখনই ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শুরু হবে। তো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিও।